والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق لوالديه والدعيوس الذي يقر في أهله الخبث وعن أنس بن مالك رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترى له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह ময়াকান্দি লস্করপাড়া জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান মেহমান আল্লামা মাহবুবে এলাহি পীর সাহেব উজানি শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম এবং আজকের মজমাতে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন তিতাস উপজেলা ওলামায়ে কেরামের সেরেতাজ हज़रत मौलाना मुफ्ती नूरुल इस्लाम नौदवी दामत बरकातुहुम बारकाल्लाहु फी हायातिही दिगारे उलामाए कराम मुअज़्ज़ज़ मुहतराम पर्दार अंतरेर मा ओ बोनेरा আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কালেমাতুশ শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী কুরআনের মজমা জান্নাতের বাগানে
আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একেবারে মুখতাসার সংক্ষিপ্ত কিছু কথা বলা। আমাদের মোহতারাম হজরত চলে আসছেন 5-7-10 মিনিট, যতটুকু সময় লাগে আসতে, এই পরিমাণ কিছু কথা আপনাদের সামনে বলে দোয়া নেওয়া। লম্বা চূড়া কথা নয়। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূমিকা না টেনে শুরুতে আলোচনা চলে যাওয়া। রাসূল বলেন 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানায় দিয়েছেন। এই 3 প্রকার মানুষ জান্নাতের গ্যারান পাবে না। এই 3 প্রকার মানুষ আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত হবে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاقل والدي والدعيوس الذي يقر في أهله الخبث। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী আমার तमाम পৃথিবী উম্মতকে জানায় দাও, উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেন 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামরি, যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করে। মদ যারা পান করে, মদ পানকারী মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দেয়। এই জন্য যুবক সাবধান, সাবধান। যেই মানুষটা দুনিয়ার জমিনে মদ পান করে, ওই মদখুর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দেয়। সাবধান, মদ আল্লাহর পক্ষ থেকে হারাম। মদ আল্লাহ তাআলা হারাম বানায় দিয়েছেন। আল্লাহর হাবিব তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়, সাবধান, মদ আল্লাহ হারাম বানাইছেন, মদ পান করা যাবে না। যারা দুনিয়ার জমিনে মদ পান করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম বানায়া দেয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, মদ যারা পান করবে রাসূল জানায়া দেন, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে তারা জান্নাতের শরাব পান করতে পারবে না, জান্নাতের শরবত পান করতে পারবে না, কারণ তারা জান্নাতে যেতেই পারবে না। সাবধান, সাবধান। তবে যদি কোনো ব্যক্তি শয়তানের দোকায় পড়ে পান করেই ফেলে, মালিকের দরবারে যদি চোখের পানিগুলা ফালাইয়া কান্নার আওয়াজ উঠাইয়া দেয়, আল্লাহ জীবনে অন্যায় করলাম, অপরাধ করলাম, শয়তানের দোকায় পড়ে খেয়ে ফেলেছি, জানতে পারি নাই, মালিকের দরবারে যদি অন্তর খুলে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, আমার আল্লাহ বান্দার গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাই, মদের সাথে সম্পর্ক, নেশা দ্রব্যের সাথে সম্পর্ক, যারা মদের সাথে সম্পর্ক রাখে, নেশা দ্রব্যের সাথে সম্পর্ক রাখে, আমার নবী জানায়া দেয়, মদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা, নেশা দ্রব্যের সাথে সম্পর্ক রাখনেওয়ালা 10 প্রকার মানুষের প্রতি আমার নবী অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতা মদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা 10 প্রকার মানুষের প্রতি লানত দিবে। কয় প্রকার? আল্লাহর হাবিব জানায় দেয়, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে, মদের সাথে সম্পর্ক রাখবে, যারা দুনিয়ার জমিনে নেশাদ্রব্যের সাথে সম্পর্ক রাখে, 10 প্রকার মানুষের প্রতি নবী আমার লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ফেরেশতারা তাদের প্রতি লানত দিবেন। 10 নম্বর 10টি মানুষ কারা? আল্লাহর হাবিব জানায়া দেয়, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, আঙ্গুল দিয়া বলেন, ফিল খামরি আশারাতান আসিরাহা ওয়া মুগতাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারিয়া লাহা ওয়াল মুশতারাতা লাহু। আল্লাহর হাবিব বলেন, নেশা দ্রব্যের সাথে সম্পর্ক, মদের সাথে সম্পর্ক 10 প্রকার মানুষের উপরে আল্লাহর হাবিব লানত দিয়েছেন। 1 নম্বর হলেন তারা আসিরাহা, যারা দুনিয়ার জমিনে মদ বানায়, যারা মদের ফ্যাক্টরিতে চাকরি করে, কাজ করে, কোম্পানিতে চাকরি করে, যারা মদ বানায়, তাদের উপর আমার আল্লাহর লানত। মদ বানায়া যেই টাকা উপার্জন করবে, তারা
উপার্জিত টাকাও হলো হারাম, ঠিক কিনা? এই জন্য সাবধান বাবা, মুখতাসার করে বলতে চাই, আসিরহা যারা মদ বানায় তাদের উপরে লানত। মদ বানায় টাকা উপার্জন করেছে, ওই ব্যক্তির উপার্জন হলো হারাম। মদ বানায়া যেই টাকা উপার্জন কইরা নিজের বিবিকে খাওয়াইল, মাকে খাওয়াইছে, ছেলেকে খাওয়াইছে, বাবারে খাওয়াইছে, পরিবারকে খাওয়ায়, হারাম টাকা তাদেরকে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলে হালাল না হারাম? বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমরা দেখেছি বাংলার জমিনে আজ থেকে 4 বছর আগে স্বৈরাচার সরকার বাংলার সংসদের মধ্যে মদের আইনকে বৈধ করার ষড়যন্ত্র করেছিল। কথা বলো ঠিক কিনা? শুধু তাই বলে শেষ নয়, বাংলার পাড়া মহল্লায় গ্রামে অঞ্চলে মদের বার খোলার জন্য, মদের দোকান খোলার জন্য পার্লামেন্ট থেকে বৈধতার ষড়যন্ত্র করেছে। বাংলার জমিন থেকে উলামায়ে দেওবন্দ যখন আন্দোলন করেছে, বন্ধ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে আন্দোলন তুলবে, যেখানেই মুসলমানদের ঈমান আকীদার সাথে সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র, সেখানেই উলামায়ে দেওবন্দের আন্দোলন। মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, সময় দিবে, মুসলমানের বিরুদ্ধে কাজ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় না, হবেও না। কথা বলেন ঠিক কিনা? মদ আল্লাহর পক্ষ থেকে হারাম। আমার দেশের ভিতরে দেখবেন, বর্তমানে গ্রাম দেশের ভিতরে যারা মদ খায়, শোনেন, গ্রাম দেশে মদ খাইলে, গাঁজা খাইলে, ইয়াবা খাইলে তাদেরকে পুলিশে ধরে গ্রেফতার করে জেল হয়, মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের কোটিপতি, শিল্পপতি রাঘব বোয়াল যখন মদের বার খুলে নাইট ক্লাবে মদ খায়, তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না, মামলা হয় না, সেখানে বৈধতার আইন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গ্রাম মহল্লায় যে আইন চলবে, মদের আইনেও সেই আইন চলবে। কে ধনী কে গরিব, ইসলাম কারোর জন্য ভেদাভেদ করে আইন দেন নাই। ধনীর জন্য যেমন মদ হারাম, কোটিপতির জন্য তেমন মদ হারাম। কথা বলেন ঠিক কিনা? সাবধান, মদ যেমন হারাম, গাঞ্জাও তো হারাম। কি বলেন, গাঞ্জা হারাম কিনা? বর্তমানে গাঞ্জার ছোঁয়াছুঁই, পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে গাঞ্জা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের মাধ্যমে গাঞ্জাকে সাপ্লাই দেওয়া হয়। আর বড় দুঃখ লাগে, বর্তমানে কুমিল্লা নাঙ্গলকোটে হিয়াজুরি, মঈনুদ্দিন হিয়াজুরি একটা বন্ধ প্রতারক শয়তানের পীর আছে। ওই পীর বলে গাঞ্জা খাওয়া নাকি আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলেন। পীরে কি গো জানেন? চিনছেন নি পীরটারে? ওকে মানুষের পীর না শয়তানের পীর? আরো জোর বলেন, শয়তানের। ও শয়তানের পীর। ওই বন্ধ প্রতারক বলে যে গাঁজা যে পাতা, গাঞ্জা পাতা যেটাকে বলা হয়, তো গাছের পাতা আল্লাহর দুনিয়াতে গাছের পাতা হইছে। আল্লাহর দুনিয়াতে গাছ গাছালি যা দেখি সব তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তো গাঞ্জা পাতা এটাও যেহেতু আল্লাহ পাকের একটা মাখলুকের ভিতরে পড়ে, গাছের পাতা, তো সুতরাং গাঞ্জা পাতা এটাও আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহ বলেছেন, ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতের দলিল দিয়া বেয়াদব বলতেছে, তোমরা যত পারো গাঞ্জা খাও, ফুর্তি করো, কোনো সমস্যা নেই। বলেন নাউজুবিল্লাহ। এমন প্রতারক বন্ড, এমন শয়তানের পীর বন্ড হিয়াজুরি মঈনুদ্দিনকে তিতাসের জমিনে আনার ষড়যন্ত্র ইতিপূর্বে করা হয়েছে। আবার যদি আনার ষড়যন্ত্র করে, তিতাসের মুসলমান যুবক রক্ত দিয়ে হলেও বন্ডের বিরুদ্ধে প্রতিহত করবে, ঠিক কিনা? ওই বন্ড কি বলে জানেন? কয় কালেমাও দরকার নাই, নামাজেরও দরকার নাই, কোরআনেরও দরকার নাই। আরো জোরে বলেন। বন্ধ গানে গানে কয়, কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ডোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ। ওই বন্য প্রতারক বলে কালেমার দরকার নাই, কোরআনের দরকার নাই, নামাজের দরকার নাই, মরণকারে ডোলবাসি বাজায়া তারা নাকি কবর দিত। নাউজুবিল্লাহ বলেন।
কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও তরিকার ভাইও, আমার মরণকালে ডোলবাসি বাজায়, মরণকালে ডোলবাসি বাজাবে না আল্লাহর কালাম পড়বি। মরণকালে ডোলবাসি বাজাইতে যেই বন্ড প্রতারক বলে সে কি পীর না শয়তান? এরপরে বাংলার জনগণ ধরে পীরের সাইজ করছে, ফাঁসার মেরে যখন বাড়ি দিছে মুগুর দিয়া, তো বন্ড ফিরাইয়া গান বার করছে, কয় আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ বলেন। মোল্লারা খালি বলে ফতুয়া দেয়, কাফের কাফের কাফের, আল্লাহকে সে মোল্লার কাছে আর যাইতো না, কারণ মোল্লার তারা ফতুয়া দিয়া ফাঁসার মধ্যে মুগুর খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা। এরপরে গান গায় তুমি মুর্শিদ তুমি খোদা। নাউজুবিল্লাহ বলেন। ওই বন্ধ প্রতারক বলতেছে গানে গানে তুমি মুর্শিদ তুমি খুদা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা পীর কি মুর্শিদও হয়, খোদাও হয়, নবীও হয়? এই বলেন হয় কি হয় না? হয় না। ওই বন্ধ প্রতারক বলতেছে তুমি আমার পীর, তুমিও নবী, তুমিও মুর্শিদ। যেই বন্ধ প্রতারক পীরকে নবী বানাতে পারে, মুর্শিদ বানাতে পারে, খোদা বানাতে পারে, সে পীর নামক শয়তান। শয়তান, কথা বলো ঠিক কিনা? বর্তমানেও বাংলাদেশের পীরে কিছু ল্যাংটা পীরের আবির্ভাব আছে না নাই? যেই পীরের দরবারে গেলে গাঞ্জা পাওয়া যায় কি যায় না? পীরের দরবারে গেলে গাঞ্জা পাওয়া যায়। আপনাদের বিশ্বাস হয় না? শোনেন, বন্য পীরের দরবারে বলো হুজুর আমরা ল্যাংটার দরবারে যাই, ল্যাংটার দরবারে গেলে ল্যাংটার দরবারে মাল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ল্যাংটা পীরের দরবারে এমন কিছু পাওয়া যায় যা আপনারা বুঝতেন না। শরিয়তের হুজুর আমরা মারফতের চোখদা দেখি, তে বলে মারফতের চোখদা দেখে, কয় আল্লাহকে আমগো বাবায় পোশাক পরে না, ল্যাংটা থাকে, কেন মারফতের চোখ দিয়ে দেখি বাবার ভিতরে কি আছে। আরে বেটা তোর বাবার ভিতরে কি আছে সব তো ঝুলে, সব দেখা যায় কি যায় না? তোর বাবার কি আছে? দুইটা ডিম আর একটা কি, এটা দেয়া হয়ে যায়। তোর বাবার কি আছে? যদি ল্যাংটা হয়ে পীর হওয়া যাইতো তো কুকুর পীর হয়তো, কুকুরে তো ল্যাংজা দিয়া লজ্জাস্থানকে রাখে, তোর বাবা তো ডাকে না, কুকুরে চাইতো তোর ল্যাংটা পীর অদম। কথা বলেন ঠিক কিনা? সে আবার পীরও কিনে। এই পীরগুলার দরবারে গেলে গান কিছু না পান না পান গান্দা পাইবেন। কোন কথা বলেন ঠিক কিনা? কিছু পান আর না পান গাঞ্জা পাওয়া যায়। বিশ্বাস তাহলে একটা উদাহরণ দেই। গত 1 বছর আগে, হ্যাঁ, আমি আর আমার এক বন্ধু মজিদপুর মাদ্রাসার মুফতি সাইদ, গরিপুর বাজারে মুফতি, হ্যাঁ, এই আরেকজন কাসেমি ভাই সিয়াম মাহমুদ কাসেমি, আমরা যে কোনো এক কারণবশত ঘুরতে ঘুরতে আপনার এই আমাদের পার্শ্ববর্তী পঞ্চবড়ি গেছি। কোথায়? পঞ্চবড়ি। হুন্ডাটা থামাইয়া টুপিটা বালা করে মাথা দিছি, টুপিটা খুললে আবার যদি কিছু মনে করে, তো গিয়া দেখি যে মাশাল্লাহ বেড়া বেড়ি তো হগলে হমানেন আছে। তো আমি কই আও আয়ের না নৌকাটা যে বই, একবার নৌকা যায় না হেইতান বেছে, কিতান বেছে, আমাকে হেইতান আবার কিতান, এইতান যে সুখটা। নাউজুবিল্লাহ বলেন। এমন ভণ্ড প্রতারক পীরের দরবারে যাওয়া যাবে না। যারা এই পীরের দরবারে মান্নত করা হারাম, পীরের দরবারে মোমবাতি দেওয়া হারাম, পীরের দরবারে সাজদা দেওয়া হারাম। পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, ক্ষমতা দেওয়ার, ইজ্জত দেওয়ার। একমাত্র ক্ষমতা কার? একমাত্র আল্লাহর ক্ষমতা, পৃথিবীর কারো ক্ষমতা নাই। যদি বলে আমার পীরের ক্ষমতা আছে, আমার পীরের দরবারে গেলে টাকা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, চোখ বন্ধ করে বলতে হবে তোমার পীর নয়, পীর নামের শয়তান মুসলমানদের ঈমান আমকিদা নষ্ট করা ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম এখন তো পীরের অভাব নাই। মানিকগঞ্জের মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী একটা পীর আছে, তার পায়ে তার মুরব্বিরা সালাম করে, সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুর বিশ্বাস হয় না, আমার কাছে ভিডিও আছে, সরাসরি ভিডিও। পীরের দরবারে সেজদা দেওয়া হারাম না হালাল? আরো জোরে বলেন। পিছনের বাইরা কি হালাল কইতেছেন আপনারা? হারাম। জোরে বলেন কি হারাম? ওই মানিকগঞ্জের পীরের বওয়াইয়া তার এক মুরিদ গান গাইতেছে, তার এক মুরিদ কি করতেছে? গান গাইতেছে।
কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। নাউজুবিল্লাহ। তে বলে মানিকগঞ্জের লোক আছিল, তার ফিরে বইবে আইশ্বরে আর মাতারে কহা ঠিক কইছস। কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম গাজা বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারা গান গায় পীর বসে সমর্থন করে পীর জাহান্নামী মুরিদ জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহার এই গানের পাল্টা উত্তর আমার এক ভাই লিখেছেন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমার আল্লাহ ফেরেশতারা বলবে গুরজো মাইরা জাহান্নামে ডুব। ঠিক কিনা? আল্লাহ বলবে তোর মতো পীরের দরকার নাই, যে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কথা বলার ক্ষমতা নাই যতক্ষণ আল্লাহ না দিবেন। আল্লাহ ক্ষমতা দিলে নবীরা বলতে পারবে, দুনিয়ার কোনো পীরের ক্ষমতা নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ক্ষমতা নাই, খাজা আজমি রহমতুল্লাহ আলাইহির ক্ষমতা নাই। একমাত্র নবীদের আল্লাহ তাআলা উপর আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুমতি দিবেন। আমার নবী ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। সকল নবী নিজের ইয়া নাফসি বলে আসরের মর্যাদায় দৌড়াবে। কথা বলা ঠিক কিনা? যেখানে নবীদের পর্যন্ত ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, আমার নবীকে দিয়েছেন হাসরের মাঠে কথা বলার জন্য। সেখানে ভণ্ড পীর বলতেছে সে নাকি তার মুরিদদের নিয়ে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানিকগঞ্জের লোক আল্লাহ একবার গুরজু মেরা তার জাহান্নামে ঢুকা। কথা কোন ঠিক কিনা? মানিকগঞ্জের সবার কইব না, এই বন্ডের মুরিদ যারা তা করে কইব, এই বন্ডের মুরিদ যারা তাদেরকে বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, এমন বন্ড প্রতারক থেকে নিজেদেরকে বাঁচানোর দরকার। কথা বলেন ঠিক না বেঠি? বলতেছিলাম 10 প্রকার মানুষের সম্পর্ক মদের সাথে, ইয়াবার সাথে, গাঞ্জার সাথে, ফেন্সিডিলের সাথে, তাদের উপর আল্লাহ নবী লানত দিয়েছে। মনে আছে আপনাকে? 1 নম্বর হলো আসিরাহা। 1 নম্বর নবী আমার জানায়া দেন, যারা মদ বানায়, মদ বানানেওয়ালা ব্যক্তির উপরে আমার আল্লাহর লানত। যারা মদ বানায়, মদ বানায়া যেই টাকা কামাই করে, ওই কামাই করা টাকাগুলাও তার জন্য উপার্জন হারাম। ঠিক কিনা? এই জন্য ভাই আমার 2 নম্বরে ওয়াল মুগতাসিরাহা, যেই বেড়ার ওয়ার্ডারে মদ বানাইছে, যেই বেড়ায় মদের কোম্পানির মালিক, যেই বেড়ায় মদের ফ্যাক্টরির মালিক, ওই বেড়ার উপরে আমার আল্লাহর লানত, সাহাবায়ে কেরামের লানত, নবীজির লানত, কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের লানত। যে তুমি কেন মদের ফ্যাক্টরি বানাইলা, আর মদের ফ্যাক্টরি থেকে মানুষ মদ পান করে। কথা কোন ঠিক কিনা? ওয়াশারিবাহা, যারা মদ পান করে তাদের উপরে লানত। নবী আমার জামায়ে দেওয়ালা হামিলাহা, যারা মদগুলাকে বহন করে নিয়ে যায়, বিক্রি করার জন্য বহন করে নিয়ে যায়, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহর লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরেও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মদ খাওয়ার পরিবেশ বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। যারা মদ খাওয়ার পরিবেশ বানায়া দেয়, মদ খাওয়ার পরিবেশ বুঝেন? হ্যাঁ, মদ খাওয়ার জন্য মদের বোতল রেডি করছে, আর আপনি গ্লাস আগায় দিলেন, আপনি বাটি আগায় দিলেন, চাদর বিছায়া দিলেন, মদ খাওয়ার জন্য রুমটা খালি করে দিলেন, রুম পরিষ্কার খালি করে দিলেন। আল্লাহর হাবিব বলেন ওয়াসাকিয়াহা, যারা মদ খাওয়ার জন্য দোকান ভাড়া দিবে, যারা মদের জন্য জায়গা ভাড়া দিবে, যারা মদের জন্য লোক ভাড়া দিবে, যারা মদের জন্য গ্লাস দিয়ে যাবে, তাদের ইনকাম হারাম, তাদের রোজগার হারাম, তাদের উপরে নবীর লানত। কথা বলেন ঠিক কিনা? ওয়াবাইআহা, যারা মদ বিক্রি করে তাদের উপর লানত। সংক্ষেপে বলতেছি, ওয়াবাইআহা, যারা মদ বানায় তাদের উপর লানত। ওয়া আকিলা সামানিহা, যারা মদ বিক্রি করার পরে, যারা মদ বিক্রি করার পরে কি করে,
মদের টাকাগুলা ক্যাশিয়ার হয়ে গ্রহণ করে, এমন ক্যাশিয়ারের উপরে আমার আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা? ওয়াল মুশতারি আলাহা, যারা মদ কি করে, যারা মদ বিক্রি করে তাদের উপর লানত। ওয়াল মুশতারি আলাহু, যারা মদ যার জন্য বিক্রি করেছে, যার জন্য কিনেছে, তার উপরেও আমার আল্লাহ লানত। বুঝা গেল মদের সাথে সম্পর্ক, নেশাদ্রব্যের সাথে সম্পর্ক, গাঞ্জার সাথে সম্পর্ক, 10 প্রকার মানুষের উপর আমার নবীর লানত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার বলতেছিলাম 10 প্রকার মানুষ, 3 প্রকার মানুষ জাহান্নামী, জান্নাত তাদের জন্য হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামরি, যারা মদ বানায় তাদের উপরে আমার আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দেয়। 2 নম্বর হচ্ছে ওয়াল আক লিওয়ালিদাইহি, 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তানের উপরে আমার আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দিছে। কার উপরে? বলবেন কার? মা বাবার অবাধ্য সন্তানের উপর আল্লাহ জান্নাত হারাম বানায় দিছে। এ দুনিয়ার মুসলমান যুবক, ওই সন্তানের উপরে জান্নাত হারাম যেই সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবারে গালি দিয়া কথা কয়, মা বাবারে ধমক দিয়া কথা কয়, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহর জান্নাত হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই সাবধান, সাবধান। মা বাবাকে গালি দিয়া কথা বলা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা জানায় দেয় সাবধান, সাবধান, এ দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও। আল্লাহ জানায় দিছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমার মা যদি বাইচা থাকে, অথবা তোমার বাবা যদি বাইচা থাকে, অথবা দুজন যদি বাইচা থাকে, দুজনরে পাও, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবাকে গালি দিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবারে সুন্দর ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। মা বাবার কথার জবাবে উফ শব্দ ব্যবহার করা যাবে না, মা বাবাকে ধমক দিয়া কথা যাবে না। এই জন্য যুবক ভাই, মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ আমাদের হয়ে যায়, মা বাবার কাছে ক্ষমা চাওয়া। আজকে থেকে এই ময়দান থেকে তওবা আমরা কারা কারা করতে পারি আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবে না? হাত উঠে দেখায় দাও। আয় আল্লাহ, তাকে দেখো আপনার গোলামেরা মা বাবাকে আর কষ্ট দিবে না, মা বাবারে আর কষ্ট দিবে না। আয় আল্লাহ, আপনার বান্দা ওয়াদা করেছে, কবুল করে নেন। ওরে যুবক ভাই, মা বাবারে যারা গালি দিয়া কথা বলে, মা বাবা যদি রাগ হয়ে যায়, মা বাবা যদি কলিজার মধ্যে কষ্ট নিয়ে নেয়, দুনিয়াতে 2টা মানুষের বদদুয়া করতে হয় না, কলিজার মধ্যে আঘাত লাগলে আসমানে উঠে যায়। 1 নম্বর হলো মা বাবা। মা বাবার যারা কষ্ট দেয়, মা বাবা কলিজায় আঘাত লাগতে দেরি হয়, মা বাবার কলিজা থেকে বদদুয়া আসমানে উঠতে দেরি হয় না। এই জন্য সাবধান বাবাজি আমার, যারা মা বাবাকে গালি দেয়, সাবধান, সাবধান। দুনিয়াতে হাজারো মানুষ পাওয়া যায় মা বাবাকে বৃদ্ধ অবস্থায় লালন পালন করতে চায় না, মা বাবারে খাওয়াইতে চায় না। আছে না নাই? বিবির কথা শুনে বিবি যদি বাইরে বাংলাদেশ থেকে ফোন দিয়া বলে, ও স্বামী আমার, তোমার মা আমার কথা শোনে না, বিবির কথা শুই না, যুবক বিদেশ থেকে মায়ের কাছে টাকা পাঠা বন্ধ করে দেয়, মাকে ধমক দিয়া কথা কয়। সাবধান, সাবধান। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, মাকে ধমক দিয়া কথা বলা যাবে না, মাকে গালি দেওয়া যাবে না। যদি অন্যায় কখনো হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করা দরকার। মা বাবার কাছে 2টা হাত পায়ের মধ্যে রাইখা মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাওয়ার দরকার, ঠিক কিনা?
বড় দুঃখ লাগে, বড় দুঃখ হয়। বর্তমান প্রজন্ম দেখা যায়, হ্যাঁ, বড় বড় শিক্ষিত লোক, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় এসি ডিসি, বড় বড় শিক্ষিতের অভাব নাই, বৃদ্ধ অবস্থায় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, একটা সন্তানকে আলেম বানাও।